আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই মিলে স্কুলের ভাবিরা মিলে আমরা বাজার করতে গিয়েছিলাম। এখানে অনেক ধরনের গরম মসলা আছে, অনেক ধরনের শুকনা মসলা আছে। 2 ভাইয়া মজা করতেছে, "আপা আপনি ভিডিও করতেছেন কেন? কোনো সমস্যা?" আমরা বলতেছি, "জি না, এমনি ভিডিও করতেছি।" কোন মসলা কত দাম জিজ্ঞেস করতেছি। আমরা অনেক ধরনের মসলা নিছি, তেল নিছি। তেলের কেজি কত করে জিজ্ঞেস করতেছে। আরেকটা ভাবি বলতেছে কি আগের দামই আছে। আমরা বলতেছি এখন না কমছে দাম? বলতেছে না, আমরা যেই দাম দিয়ে নিয়ে আসি ওই দামের একটু বেশি তো বিক্রি করতে হইব না। আমরা বলতেছি ফেসবুকে তো দেখছি ছাত্রছাত্রীরা তেলের দাম কমাইছে, আলুর দাম কমাইছে। বলতেছে না আপা, তেলের দাম আগের দামই আছে, কমে নাই, আরো বাড়বো। অনেক ধরনের গরম মসলা এই জায়গায় আছে, বাদাম আছে, দারচিনি, এলাচ, জায়ফল, জৈত্রী, কাজু বাদাম সব বিক্রি করে ওই ভাইয়ারা। এখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা, নারিকেল, সব ধরনের শুকনা জিনিস বিক্রি করে। জিজ্ঞেস করতেছি রসুন কত করে কেজি, পেঁয়াজ কত করে কেজি। পাশের ভাবি, স্কুলের ভাবি নিচে আলু, পেঁয়াজ, রসুন। ওই আঙ্কেলটা মজা করতেছে, বলতেছে কি বলো যে আমার এত কোটি সম্পদ আছে, এই আছে তেই আছে, আর সাজানো আমার ধইরা না, এগুলা বলতেছে, মজা করতেছে। ওই ভিডিও করতেছি দেখে বলতেছে খালি আমার বাড়ি নাই সবই আছে, সরকারে বইলা দিও আমার 2টা বাড়ি করে দিতে। এখন তো এই জনের এই আছে ওই আছে এই কইয়া ধইরা নিতেছে। পেঁয়াজ হলো 120 টাকা দেশিটা, আর ইন্ডিয়ানটা কত জানি না। ইন্ডিয়ান জিনিস সবাই বয়কট করুন, কেউ ভারতের জিনিস ব্যবহার করুন না, সবাই ইন্ডিয়ান জিনিস বয়কট করবেন। এখানে তো আমরা সবজি নিলাম, বাইরে কিন্তু বৃষ্টি হয়েছিল, তখন আবার বৃষ্টি ছিল না। বাঁধাকপি, বেগুন, পেঁপে, কাঁচামরিচ সবজিগুলা নিতেছে। ভাবিরে বলতেছি যে আপনি সবজি নিতেছেন, কালকে তো শুক্রবার, মাংস রান্না করবেন না, আমরা আপনার বাসায় দাওয়াত খেতে যাইব। বলতেছে আজকে কি খাইব, এটা তো আজকের জন্য নিছি। আমার শাশুড়ি মা বাজার করে নিয়ে আসছে সকাল সকাল, ওনার আবার আজকে বন্ধ, শুক্রবার। আমাদের বাসায় আবার মেহমান আসছে। গোশগুলো অনেক সুন্দর, এই জন্য হাতায় হাতায় দেখতেছি। বলতেছি গোশগুলা কোন দোকান থেকে নিয়ে আসছেন? বলতেছে কি বাঘার দোকান থেকে। বাঘার মুগদা বাঘা ভাইয়ের দোকান আছে, ওই জায়গাতে গোশগুলা আনছে। আমার শাশুড়ি ওনার দোকান থেকে এই গোশ নিয়ে আসে, তা আমাকে কাইটা হেল্প করে দিতেছে। রুহান দুষ্টুমি করতেছে, টিভি দেখতেছে আর খাইতেছে। রিহানও মোবাইল দেখতেছে। আলু, গোশ, লাউ, শসা, ধনিয়া পাতা, লেবু, পেঁয়াজ, রসুন সব নিয়ে আসছে। উনি কাইটা কুইটা দিতেছে, আমি আবার রান্না করতেছি। এ জায়গায় আবার লাল শাক আনছে, ইলিশ মাছ আনছে, তারপরে লাউ আনছে, লাউটা কচি আছে, ইলিশ মাছ, লাল শাক। আমার গাছে ফুল হয়েছে, ফুল গাছে অনেক সুন্দর দেখা যাইতেছে। বাইরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি শেষ, এখন আবহাওয়াটা ভালোই লাগতেছে। 2টা ফুল হয়েছে, আর ওইগুলো সব কলি ফুলের। কত মানুষ ঘাস ফুল বলে, আমরা টাইম ফুল বলি আমাদের দেশে। বাইরের আবহাওয়াটা ভালোই লাগতেছে। এই জায়গায় পুঁই শাক লাগাইছি কিন্তু হয় নাই।
ভুলবশত মারা গেছে সবগুলা। এখন কি পানির কারণে এরকম হইছে নাকি বুঝতে পারতেছি না। রিহান অনেক দুর্ঘটনা থেকে বাইসে গেছে, আরেকটার জন্য চোখের ভিতরে ব্যথা পায় নাই, চোখের সাইডে ব্যথা পাইছে দুষ্টুমি করতে করতে। আমাদের বিছনা ঝাড়ু দিয়া ও খেলতেছিল, ওর চোখের সাইডে লাগছে, এই জায়গায় ফুলে গেছে রিহানের। চোখটা লাল হয়ে গেছে, কান্না করতেছে, আম্মু ব্যথা। পরে দাদির সাথে শুয়ে রয়েছে, গোসল মোসল করে আসলাম, সব কাম টাম শেষ হয়েছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। এটা আমার শাশুড়ি মগটা নিয়ে আসছে। আমি বলতেছি ফ্রি পাইছেন, ফ্রি পাইছেন নাকি কিনে আনছেন? আমি শ্বশুর শাশুড়ির রুম সুন্দর করে গুছাইছি, পরিষ্কার করলাম, রান্না বাড়া করলাম। এখন মনে হয় রুহান নামাজ পড়ে আসতেছে, জুম্মা মুবারক তো, আজকে শুক্রবার। আমার শাশুড়ি দেখছেন তো, তখন কাটাকাটি করে দিছে। এখন গোশটা সুন্দর করে মাখায়া, আমরা গরুর গোশ কখনো মাখায়া বসাই, আবার কখনো তেলের উপরে দিয়ে বসাই, দুই রকম করে এই গোশটা রান্না করতে পারি। কিন্তু এখন সব মশলা দিয়ে সুন্দর করে জিনিসটারে মাখাইব। হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, গরম মশলার গুঁড়া, রাঁধুনির গুঁড়া, তেজপাতা। তেজপাতা দিইনি, তেজপাতা ছিল না। তারপরে লাস্টে জিরা গুঁড়া করে ফাঁকি করে দিব, একটু লেবু দিব। ওনার আজকে অফিস বন্ধ তো, তা আমাকে হেল্প করতেছে। অফিস বন্ধ থাকলে আবার আমার রান্না বাড়া হেল্প করে একটু। 6 মিনিটের। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন ভিডিও দেখে থাকলে। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন। ভিডিও কিছু ভালো লাগলে একটা লাইক দিবেন। দারচিনি, গরম মশলা, এলাচ সব দিব। রিহানা রুহান তো নামাজ পড়তে গেছে, আর রিহান তো একটু ব্যথা পাইছে, এই জন্য সাইডে শুয়ে রয়েছে। আর আমি রান্না বাড়া করতেছি। তো এটা সন্ধ্যাবেলা আমার আপার মেয়ে রাফিয়া বুড়ি নাচতেছে, ডান্স করতেছে। ওদের জন্য দোয়া করবেন, রাইহান আর রাফিয়া। ওই যে এটা ওর আম্মু, রাফিয়ার আম্মু। ওই দেখেন রাফিয়ার আম্মু রাফিয়াকে ঠুস করে একটা খুঁচা মেরে দিয়েছে। রাফিয়া ডান্স করতেছে, হাসতেছে। ওরে বাবা, না সরি, দুষ্টু কোকিল গানে নাচতেছে ফোন নিয়ে। সাইডে ওর ভাইরাও আছে, রিহান আর রাইহান। ওরা তিনজন মিলে আইরে দুষ্টামি কারে বলে, অনেক দুষ্টুমি করে। ওই দেখেন, কে ওদের নাচ পছন্দ করেন জানায়েন। পাগলা ডান্স বলে এটারে। ওই দেখেন কি করতেছে, এটা রিহান। ওই দেখে রাফিয়া বসে বসে নাচতেছে আর গেম খেলতেছে। ওর আম্মু বলতেছে তুমি সরে খাটের উপরে যাও, না তোমার ওরা দুইজনে মিলে চটকায়া দিবে। ওই দেখেন কি করতেছে। খোদা হাফেজ। ওরে ও নাচ শিখাইতেছে।
এক ভাই আর এক ভাইকে নাচ শিখাইতেছে।